বিশ্বমঞ্চে ডলারের মোকাবিলায় কি এবার সত্যি ব্রিক্সের নিজস্ব মুদ্রা? এই বিষয়ে অবশ্য ইতিমধ্যেই বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনা উঠে এসেছে। এবার ফের একবার আলোচনায় সেই বিষয়। 2019 সালের পর এই প্রথম চীন সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার বেজিংয়ে উপরাষ্ট্রপতি হাং ঝেংয়ের সঙ্গে তিনি বৈঠক করবেন। বৈঠকে উভয় প্রতিবেশীর মধ্যেই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল অগ্রগতির লক্ষণ দেখা গিয়েছে বলেই খবর। 2020 সালে গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর বছরের পর বছর ধরে টানাপোড়েনের পর এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু মনে করছেন কূটনৈতিক মহলের অনেকেই। মনে করা হচ্ছে হয়তো তাতে করে বরফ কিছুটা গলানো সম্ভব হবে। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে এস জয়শঙ্কর তিনি পোস্ট করে লিখছেন যে বেজিংয়ে আমার আগমনের পরপরই ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। চীনের এসিও সভাপতিত্বে প্রতি ভারতের সমর্থন জ্ঞাপন করছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি লক্ষ্য করছি এবং আত্মবিশ্বাস প্রকাশ করছি যে আমার সফরের সময় আলোচনা সেই ইতিবাচক গতিপথকে বজায় রাখবে। জয়শঙ্কর কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করার মতো প্রতীকী উন্নয়নের দিকেও ইঙ্গিত করেছেন। এটিকে ভারতের অভ্যন্তরে ব্যাপকভাবে প্রশংসিত একটি পদক্ষেপ বলেও অভিহিত করেছেন। কোভিড-19 শুরু হওয়ার পর থেকে এবং সীমান্তে উত্তেজনার পর থেকে তীর্থযাত্রা স্থগিত ছিল। তিনি বলেন যে আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 75তম বার্ষিকী উদযাপন করছি। কৈলাস মানস সরোবর যাত্রার পুনরায় শুরু হওয়া ভারতেও কিন্তু বিষয়টা প্রশংসা পাচ্ছে। আমাদের সম্পর্কের ক্রমাগত স্বাভাবিকীকরণ পারস্পরিক উপকারী ফলাফল বয়ে আনতে পারে। এছাড়াও এসিওর জেনারেল সেক্রেটারির সঙ্গেও সাক্ষাৎ হয় জয়শঙ্করের। আর এখান থেকেই প্রশ্ন উঠছে, ভারত ও চীনের মধ্যে এহেন যোগাযোগে কি ভয় ধরাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মনে? কারণ মনে রাখতে হবে ভারত আর চীন উভয়ই কিন্তু ব্রিক্সের সদস্য। তবে আগামী দিনে ভারত ও চীন মিলেই ডলারের কোমর কি ভেঙে দেবে? কি বলছেন এস জয়শঙ্কর, শুনুন। The international situation as we meet today is very complex. As neighboring nations and major economies, an open exchange of views and perspectives between India and China is very important. I look forward to such discussions during this day. Excellency, our bilateral relationship, as you have noted, has been steadily improving since the meeting of Prime Minister Modi and President Xi Jinping in Kazan last October. 去年10月，莫迪总理和习主席在喀山会晤之后，双边关系稳步改善。I'm confident that my discussions on this visit will maintain that positive trajectory. এখানে মনে রাখতে হবে ইতিমধ্যেই জার্মানি ও ইটালি আমেরিকার কাছ থেকে বিপুল অঙ্কের সোনা ফেরত চেয়েছে। আর সেই ইউরোপীয় দেশগুলি আমেরিকার প্রতি আস্থা হারাচ্ছে, এটা তারই প্রমাণ বলে মনে হচ্ছে। কেউ কেউ মনে করছে যে ট্রাম্প ট্যারিফ নিয়ে যে ধরনের নীতি নিয়েছে তার জেরেই ক্রমশ দূরত্ব বাড়ছে বিভিন্ন দেশের সঙ্গে। এই সোনা ফেরত চেয়ে পাঠানো খুব বড় বিষয় বলেই মনে করছে অনেকেই। উল্লেখ্য, সম্প্রতি বিশ্বে ডলারাইজেশন বলে একটি শব্দও সামনে এসেছিল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয় বিভিন্ন মহলে। এই নিয়ে কি বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি, শোনাবো। পয়েন্টটা হচ্ছে আমেরিকা একটা জিনিস ভুলে যাচ্ছে। আমেরিকা যেরকম ভুল করেছে বহু, আমেরিকা যেরকম মনে রাখতে চায় যে তারা আফগানিস্তানের ব্যাপারে কি কি করেছে, সেরকম আমেরিকা ভিয়েতনামও মনে রেখেছে আশা করি। আমেরিকা এটাও মনে রেখেছে আশা করি যে আমেরিকা যবে ভারতবর্ষকে চ্যালেঞ্জ করতে গেছে তবে কী ধরনের রিটালিয়েশন পেয়েছে, কি লোকের দ্বারা রিটালিয়েশন পেয়েছে। আমেরিকা এটাতেও অসন্তুষ্ট আছে যে মায়ানমারের সাথে রাশিয়ার একটা সংযোগ ঘটেছে এবং সেটা খুব বড় দিকে যাচ্ছে। এবং আরেকটা কথাও বলে দিই, জুন মাসে ব্রাজিলে একটা বড় জিনিস ঘটতে চলেছে, জুলাই মাসে রিওতে, সেটার নাম হচ্ছে ব্রিক্স কনফারেন্স, সব থেকে বড় 2025-এ। এই কনফারেন্সটা আমি তোমাকে নাম করে লিখে একটা সাদা কাগজ দাও, আমি লিখে সই করে দিয়ে যাচ্ছি। এই কনফারেন্সটা বিশ্ব রাজনৈতিক পরিমণ্ডলের দর্শন চেঞ্জ করে দিতে পারে।
মানে ব্রিক্স মুদ্রার দিকে কি ঝুঁকতে পারে এই দেশগুলো? ডি-ডলারাইজেশন তো একটা ওয়ার্ড হয়েছে, এই ওয়ার্ডটা কি তুমি আগে কোনোদিন শুনেছিলে? এই ওয়ার্ডটা আমিও কিন্তু আগে কোনোদিন শুনিনি, কিন্তু কূটনীতির বই ডিমনিটাইজেশনের মতন ডি-ডলারাইজেশন এটা কিন্তু আমরা শুনিনি এর আগে। আমি অন্তত যা অল্প অল্প পড়াশোনা করি, নতুন শব্দ আজকে আমরা এটা হ্যাঁ কূটনীতি নিয়ে পড়াশোনা করি। আমার আজকে রিসেন্ট একটা ইন্টারন্যাশনাল পেপার বেরিয়েছে, সেখানে আমার লেখাও বেরিয়েছে এটা নিয়ে। ডি-ডলারাইজেশন লেখাটা আমি বা শব্দটা আমি খুব রিসেন্টলি কিছু ডিপ্লোম্যাটিক পেপারসে পড়তে শুরু করছি। আমার প্রশ্ন হলো, একটা ওয়ার্ড হঠাৎ করে মার্কেট হচ্ছে কেন? এটা আমার প্রশ্ন, কারণ এই ওয়ার্ডটা তো আমি আগে শুনিনি। বা এটা কি আমেরিকা কোথাও একটা ভয় পাচ্ছে, সেই কারণে কি দক্ষিণ পূর্ব এশিয়াতে ঘাঁটি গাড়ার জন্য এতটা তারা ছটফট করছে? দেখো, ভয় সবার মনে আছে। তুমি যত বড়ই পালোয়ান হও না কেন, ভয় তোমার মনেও আছে। আর তুমি যত বড়ই পালোয়ান হও না কেন, তোমারও উইক পয়েন্ট আছে। সুতরাং আমরা বলি না, আমাদের বডিতে অনেকগুলো উইক পয়েন্ট আছে। একটা নার্ভ আছে এরকম টিপে ধরলে তুমি বসে পড়বে, একটা নার্ভ টিপে ধরলে তুমি দৌড়াতে শুরু করবে। এতে বাংলাদেশ তো কিছু বুঝতে পারছি না, তারা তো একটা ঘুঁটি জাস্ট। তারাও বাংলাদেশ, আমি আবারও বলছি, আবারও তুমি আমার মুখ থেকে কথাটা বার করাবে, লুঙ্গির বুক পকেট খুব ইম্পর্টেন্ট। এই কথাটা প্রথম থেকেই আমরা আজকে শুনিনি একবারও, বলতে খুব কিরকম একটা লাগে, একটা লুঙ্গির বুক পকেট, ওদের একটা ইম্পর্টেন্স আছে। যেরকম লুঙ্গিতে বুক পকেটের ইম্পর্টেন্স আছে, ততটাই বিশ্ব জিও পলিটিক্সে ওদের ইম্পর্টেন্স আছে। তো ওদের ইম্পর্টেন্সটা আমাকে দিতেই হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই এস জয়শঙ্করের এই সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে। তার কারণ মনে করা হচ্ছে যে হয়তো এবার কোথাও গিয়ে বরফটা গলতে পারে। বিশ্বমঞ্চে ডলারের মোকাবিলায় কি এবার সত্যিই ব্রিক্সের নিজস্ব মুদ্রা? এ বিষয়ে অবশ্য ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। 2019 সালের পর এই প্রথম চীন সফরে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আর এরপর মনে করা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল অগ্রগতির লক্ষণ দেখা গিয়েছে। 2020 সালে গালওয়ান উপত্যকা সংঘর্ষের পর বছরের পর বছর ধরে টানাপোড়েনের পর এই বৈঠক কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন জয়শঙ্কর। তিনি ঠিক কি বলছেন শোনো বড় একবার। The international situation as we meet today in the G20 conference, as neighboring nations of major economies, an open exchange of views and perspectives between India and China is very important. I look forward to such discussions during this day. Excellency, our bilateral relationship, as you have noted, has been steadily improving since the meeting of Prime Minister Modi and President Xi Jinping in Kazan last October. 去年10月，莫迪总理和习主席在喀山会晤之后，双边关系稳步改善。I'm confident that my discussions on this visit will maintain that positive trajectory. এ বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন জয়শঙ্কর। তিনি লিখছেন যে বেজিংয়ে আমার আগমনের পরপরই ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত। চীনের এসিও সভাপতিত্বের প্রতি ভারতের সমর্থন জ্ঞাপন করছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি লক্ষ্য করছি এবং আত্মবিশ্বাস প্রকাশ করছি যে আমার সফরের সময় আলোচনা সেই ইতিবাচক গতিপথকে বজায় রাখবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।